হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে কথা বলছি আজকে। প্রতিদিন তো গানই শোনেন, আজকে আমার কণ্ঠ শুনুন। অনেক দিন পর কথা বলছি। ইচ্ছে ছিল আর কয়েকটা ভিডিও বানাবো, বাট আজকে আর হবে না। ঠিক আছে, আমার ক্যামেরাম্যান বলছে এখন আর ভিডিও করবে না। ঠিক আছে, 2-3টে করলাম, আর করবে না এখন। তো অন্যদিন অবশ্যই ভিডিও করব একসাথে আবার। তো আজকে আমি ওর বাড়িতেই আছি এখনও, অন্যদিন করবো। এখন চাইছে না ভিডিও করতে, কারোর তো কিছু প্রবলেম থাকতে পারে না, কাউকে জোর করাটা ঠিক নয়। তো যেটা বলার জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে, আমার স্বর্গেশ্বরী যে চ্যানেলটি আছে ওটাতে যান। ওটাতে যান বলতে মানে আমি এখনও আপলোড করিনি। ওখানে আপনি স্বর্গেশ্বরী চ্যানেলটাতে চোখ রাখুন, ওখানে আপনি অবশ্যই একটা খুব ভালো ভিডিও দেখতে পারবেন। নিয়ার ফিউচার একটা ভিডিও করব আমি এই টপিকে, যে আপনার স্ত্রী আপনাকে চিট করছে না তো, আপনার গার্লফ্রেন্ড আপনাকে চিট করছে না তো, কী করে বুঝবেন? স্পিরিচুয়ালিটি কী বলছে, আর এমনটা বা হচ্ছেই কেন, আর এর থেকে বাঁচার উপায়ই বা কী? আদৌ কি কোনো উপায় আছে, নাকি কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে? ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো সেটার জন্য চোখ রাখুন স্বর্গেশ্বরী চ্যানেলে। আমি খুব শিগগিরই আপলোড করব ভিডিওটি। তবে এতটুকু বলবো, নিজের কর্মের জন্যই হয় যা হয়। ঠিক আছে, চেষ্টা করুন নিজের কর্মটাকে ঠিক রাখতে, কারণ ওটাকে প্রারব্ধ বলে। আপনি ওটা কাউকে দিয়ে এসেছেন কোনো এক সময়, তো সেটা তো আপনাকে পেতেই হবে। আপনি বলবেন না আমি তো কোনো কিছু করিনি, এমন কিছু পাবো কেন? ভাই, আপনার স্মৃতি চলে গেছে, হয়তো আপনি পূর্বজন্মে করেছেন, মনে নেই। ভুলে যাওয়াই তো প্রকৃতির নিয়ম, ভুলে গেছেন আপনি। কিন্তু ভগবানের রুলস তো মানে খুব কঠোর রুলস। ঠিক আছে, আমাদের দেশের আইন কেমন, আপনি যদি কোনো কিছু খারাপও কিছু করেন, জজ সাহেব আপনার সমস্ত কিছু ডিটেলস দেখবে, যে এই ব্যক্তিটা ভালো কাজও তো কিছু করেছে, সেগুলো সব কিছু দেখে কনসিডার হবে। কিন্তু স্পিরিচুয়ালিটি এমন একটা জিনিস, সেখানে কোনো কিছু কনসিডার হবে না আপনি কি ভালো করেছেন কি মন্দ করেছেন। আপনি যেটা খারাপ করেছেন তার ফল আপনাকে পেতেই হবে, পেতে হবে মানে পেতেই হবে। তো যাই হোক,